জমানো চুরি পাচ্ছেন বাদামের খাজা চুরি দিয়ে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো রুবেল। এটা আমি বাদামের খাজা বিক্রি করি গ্রামে গ্রামে। স্টিলের মগবাডিও সাথে থাকে, তার সাথে আমি মহিলা মানুষের চুলো নেই, আবার মনে করেন যে নষ্ট মোবাইল গুলো থাকে ওগুলো নেই। হ্যাঁ, বাদামের খাজা বিক্রি করি এই 3 বছর যাব, 3 বছর কম হবে। ওখানে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম, বাইরের মাথা থেকে পড়ে গেছি, মানে রাউট সিটি প্লাস্টার করতে গিয়ে পড়ে যাওয়ার পর আমি আর কাজ করতে পারি না ওই কাজ। তারপর এখন ডাক্তার বলছে যে সাইকেল চালা ব্যায়াম করতে হবে, তাই ফাঁকে ফাঁকে ব্যবসা করি, খাই। আমার মেরুদণ্ড ভাঙে গেছে, এই জন্য আমার মনে করেন টাকা পয়সা অনেক চলে গেছে। বেশি বড় কোনো ব্যবসা করার কোনো টাকা পয়সা নাই, এই জন্য আমি এই ব্যবসা করি। এই যে বগুড়ার লোক বা বাহিরের লোক, পাবনার লোক এদিকলা আসে আমাদের জল ঢাকায় এগুলো ব্যবসা করে, ওদের দেখা দেখি ওরা মাথায় করে বিক্রি করে। আমি চিন্তা করলাম আমি যেহেতু মাথায় করতে পারি না, আমি সাইকেলে করবো, ঠিক আছে। এইরকম করে আমাদের সংসার আর কি কোনো মতনে চালাই। আমার দেশের বাড়ি এই জল ঢাকায় আমার বাড়ি, ওই সামনে বাজারের ওইদিকে আর কি। তাই আমি গ্রাম বেশি দূরে দূরে যাইতে পারি না, দূরে দূরে গেলে বেশি ইনকাম হয়। আমি কাছে এলাকার মধ্যে আর কি বিক্রি করি। এই 2.5 বছর হবে আর এই সংসার চলে আর বের হয়। এখন তো একটু দেরিতে বের হওয়া লাগে, মনে করেন যে 8টা বা 9টা এদিকে বাইর হয়। এই আসরের পর, মানে আসরের নামাজের পর আর কি চলে। প্রতিদিন তো সমান আসে না, কোনোদিন 300 আসে, কোনোদিন 500 আসে, কোনোদিন তার থেকে বেশিও আসে। মানে নিঢালে এখানে মালামাল আছে, স্টিলের মালামাল, এই যে স্টিলের বাটি, বোল, ছোট ছোট, তারপরে চামচ টামচ বিক্রি করি, এটা সেটা। আর বাদামের খাজা তার সাথে আছে, মগ আছে, প্লাস্টিকের ঝুড়ি। না এরকম কোনো কিছু আমার কাছে হয় নাই। তো মানুষে বিভিন্ন ধরনের কথা বলে যে ছোট ব্যবসা ধরি, এই দিনে আসছো, এটা করো ওটা করো, কিন্তু আমার তো সমস্যার কথা কেউ জানে না যে আমার এত বড় একটা সমস্যা আছে। আমি একটি সাধারণ মানুষ, যে কৃষি কাম করলে মনে করেন যে বলে 700-800 টাকা পাই, ফিরে এই ব্যবসা করি খাই। আমার হলে আর খুলি কই না, কখন খুলি কই, তোমার যাই বলে বলুক, আমি আমার ব্যবসা করি চলে আসি। সুবিধা পাচ্ছি কি, আমি তো আর বাইরের কাজ করতে পারি না, এটাই আমার সুবিধা। বাইরে তো আর কাজ কাম করতে পারি না, তাহলে এইটাই সুবিধা আমার। আমি এইটাই করে আমার দিন যায়। এই 200-400 টাকা হলে হয়, কোনোদিন 300 টাকা হলে হয়, কোনো মতনে আমার সংসার চলে। এই আর আমার 3 ছেলে, আমার স্ত্রী, আমার মা। হ্যাঁ, ওরা তো কিছু কর্ম করে না। হ্যাঁ, আমার স্ত্রী একটু গরু পালে, আর কি মানুষের গরু নিয়ে আমি পালিয়ে বিক্রি করে ওখান থেকে কিছু টাকা আসে। এই ইচ্ছে তো অনেক কিছু হয়, কারণ ব্যবসা করে অন্য বড় বড় যদি ব্যবসা করতাম তাহলে বেশি ইনকাম করে পাইতাম, কিন্তু আমি তো আর বড়ই ব্যবসা করে পাইছি না। যেরকম গালামাল দোকান যদি দিলাম, হ্যাঁ, আমার যদি ক্যাশ থাকতো, গালামাল যদি দোকান দিতাম, তাহলে মুদি দোকান তুলে দিলে তো হইতো, কিন্তু ওটা তো আমার সামর্থ্য নাই। এই কারণে আমি ব্যবসা করি। 5 লাখ টাকা থাকলে আমি একটা ব্যবসা করব, মনে করেন যে এই ব্যবসার জিনিস জানি। যদি 5 লাখ টাকা থাকতো, আমার যদি 5 লাখ টাকা যদি থাকতো, তা আমি একটা দোকান দিতাম, মানে জল ঢাকায় বা 3 কদমে এর মধ্যে একটা দোকান দিতাম ভাড়া নিয়ে। এই মাল নিয়ে আসতাম আমি বাইরের থেকে, নিয়ে আসি এগুলো বিক্রি করতাম। আমি আবার খুচরা পাইকারি দিতাম, 5 লাখ টাকার মাল হলে হয়ে যেত। কিন্তু আমার নাই, এই জন্য আমি এই ছোট ব্যবসা করি। না এই 3 বছর, 2.5-3 বছরের মধ্যে এখন কিছু করতে পারি না, আমার সংসারটা চালাইতেছি। এই যে এটাই আর আমাদেরও উপকার হবে, ওদেরও উপকার হবে, কারণ আমাদের জিনিস নিয়ে ওরা ব্যবহার করতে পারবে। আর আমাদের মনে করেন যে ওখান থেকে আমাদের কিছু আয় হইবে, ওখান থেকে আমরা চলতে পারবো, এই আর কি।